সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 13 অক্টোবর 26 আশ্বিন সোমবার। আজকের প্রথম খবরটি হলো সরকারি পাকা ঘরে চলছে তীব্র চাঞ্চল্য। প্রধানমন্ত্রী আবাস যোজনা পাকা ঘরে বিভিন্ন কেলেঙ্কারি। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় এ অভিযোগ উঠেছে। বরাক উপত্যকার 3 জেলায় হাইলাকান্দি, শিলচর এবং শ্রীভূমিতে জিও ট্যাকিং এর সময় প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উপভোক্তার। বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার কইয়া গাঁও পঞ্চায়েতে আবাস যোজনার নামে অনিয়ম। অনেকেই যোগ্য হিতকারীরা রয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘর থেকে বঞ্চিত। জিও ট্যাকিং এর সময় করা হয়েছে প্রতারণা, ভুক্তভোগীদের অভিযোগ। আবার জিও ট্যাকিং প্রক্রিয়ার দাবি ভুক্তভোগীদের আর্থিক দুর্বল ও অসহায় ব্যক্তিদেরকে জিও ট্যাকিং থেকে দূরে সরানো হয়েছে এবং বৃত্তি ও আয়কর ব্যক্তিবর্গকে জিও ট্যাকিং এর সময় সুবিধা দেওয়া হয়েছে। হাইলাকান্দিতে প্রায় 600 হিতাধিকারীর নাম নেই পাকা ঘরের। এ নিয়ে পুরো জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা বারবার জানাচ্ছেন, যাহারা যোগ্য হিতকারী, যাহাদের আর্থিক অভাব অনটন, তাহাদেরকে জিও ট্যাকিং এর সময় প্রতারণা ও ছল করে সরানো হয়েছে এবং আয়কর ব্যক্তিকে জিও ট্যাকিং এর সময় নতুন তালিকায় তাহাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ভুক্তভোগীরা এটিও জানান, 5,000 দাবি হয়েছিল জিও ট্যাকিং এর সময়। অনেকেই জিও ট্যাকিং এর সময় 5,000 দিয়েছেন বলেও জানিয়েছেন। ভুক্তভোগীদের বক্তব্যে প্রকাশ হয়েছে, জিও ট্যাকিং এর সময় দাবি করা 5,000 টাকা দেওয়ার পরও এই আবাস যোজনার নামের তালিকায় তাহাদের নাম অন্তর্ভুক্ত করা হয় নাই। অন্তর্ভুক্ত করা হয়েছে আয়কর ব্যক্তিবর্গের নাম। এ বিষয়ে আবার জিও ট্যাকিং এর প্রক্রিয়ার দাবি ভুক্তভোগীদের। এর পরবর্তী খবরটি হলো, পেনশনে আর চক্কর কাটতে হবে না। সরকারের পক্ষ থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত হওয়ার পর পেনশনের জন্য আধিকারিকের কাছে মাথা ঘামাতে লাগবে না। বারবার আধিকারিকের কাছে চক্কর কাটাতে লাগবে না। দিনের পর দিন, তারিখের পর তারিখ আর ঘুরতে লাগবে না। এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে। পেনশনভোগীদের যাবতীয় সমস্যা ও বিভিন্ন প্রশ্নের সমাধান করার জন্য পেনশন বন্ধু নামের আলাদা আধিকারিক নিয়োগ করার ঘোষণা কেন্দ্রীয় সরকারের। অনেক ক্ষেত্রে দেখা যায় ভিজিল্যান্স ক্লিয়ারেন্স এর অসুবিধা থাকার কারণে অবসর কর্মীরা যথাসময়ে অবসরকালী সুবিধা পাচ্ছেন না। এইসব সমস্যা মিটাতে ভারত সরকারের পক্ষ থেকে পেনশন বন্ধু নামের আলাদা আধিকারিক নিয়োগ করার ঘোষণা জারি করা হয়েছে। এর পরবর্তী খবরটি হলো, পর্দাশীল বা বুরখা পরিহিত মহিলাদের জন্য নির্বাচন কমিশনের ঘোষণা জারি। নির্বাচন কমিশন পর্দাশীল বা বুরখা পরিহিত মহিলা ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। পর্দাশীল বা বুরখা পরিহিত মহিলাদের ভোট দানের সময় কোনো অসুবিধা না হয়, এক্ষেত্রে নির্বাচন কমিশন এক সহকর্মী মহিলার ব্যবস্থাও করার ঘোষণা জারি করেছে। পর্দাশীল বা বুরখা পরিহিত মহিলাদের শনাক্ত করার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে একজন মহিলা নির্বাচন কর্মী তথা মহিলা সহকর্মীর ব্যবস্থা করা হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে, ধর্মীয় রীতিনীতির উপর যাহাতে কোনো ব্যাঘাত না ঘটে এর জন্য নির্বাচনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্দাশীল বা বুরখা পরিহিত মহিলাদের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে মহিলা নির্বাচন কর্মী তথা মহিলা সহকর্মীর ব্যবস্থা করা হবে। চিহ্নিত করার জন্য ভোটার আই কার্ডের পাশাপাশি 12টি পরিচয়পত্র শনাক্ত থাকবে। 12টি পরিচয়পত্রের মধ্যে যে কোনো একটি শো করলেই হবে। নিজ নিজ ভোট কেন্দ্রে যাহাতে যোগ্য ভোটাররা সুন্দরভাবে তাহাদের ভোট প্রদান করতে পারেন এবং কোনো অসুবিধার সম্মুখীন না হয়, এজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
এর পরবর্তী খবরটি হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কিছু রাজ্যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 21তম কিস্তি দেওয়া হয়েছে এবং বাকি যে রাজ্য রয়েছে তাহা দিওয়ালির পূর্বেই দেওয়া হবে বলে জানানো হয়েছে। কিন্তু এর মধ্যেও এক সতর্কতা বার্তা জারি করা হয়েছে। যদি ইকেওয়াইসি আপডেট বা আধার লিংক না থাকে তাহলে অতি শীঘ্রই এগুলো সমাধান করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা জারি করা হয়েছে। যদি ইকেওয়াইসি এবং আধার লিংক না থাকে তবে এক কিস্তির টাকা ঢুকবে না বলেও জানানো হয়েছে। তাহলে আপনার যদি ইকেওয়াইসি আপডেট বা আধার লিংক না থাকে তবে অতি সত্বর এগুলো সমাধান করবেন, নইলে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 21তম কিস্তি না ঢুকারও সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী খবরটি হলো নাবালিকার সঙ্গে শ্লীলতাহানির ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি হাইলাকান্দি জেলার নিষ্কর এলাকায় নাবালিকার সঙ্গে শ্লীলতাহানির ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি। ঘটনার পর পুরো এলাকা জুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। কঠোর আইনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জনগণ খুব প্রকাশ করেন এবং কঠোর আইনীয় ব্যবস্থার দাবি তুলঝুড় উঠেছে। এ নিন্দনীয় ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলার কাটলিচড়া এলাকার নারী শক্তি এনজিওর সভানেত্রী অনুরাধা গোস্বামী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযুক্তের কঠোর আইনীয় শাস্তির দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে হাইলাকান্দি জেলার কাটলিচড়া পুলিশ প্রশাসন তদন্তে অভিযান চালিয়েছেন। অভিযুক্তকে কঠোর আইনীয় শাস্তি দেওয়ার জন্য তদন্তে কাটলিচড়া পুলিশ বাহিনী। এর পরবর্তী খবরটি হলো পুরো মানব সমাজকে কাঁপিয়ে দিল, নিজের পুত্র পিটিয়ে মারল তার নিজ মাকে। করিমগঞ্জ সিভিল হাসপাতালের ঘটনা। হাসপাতালের বেডেই শুয়ে থাকা তাহার অসুস্থ মাকে পিটিয়ে মারল নিজ সন্তান। এ ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বরাক জুড়ে। তীব্র নিন্দার ঝড় উঠেছে এ ঘটনার পর। শ্রীভূমি করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিজ পুত্রের পিটুনিতে মা নিহত। মানব জাতির চরম সীমা লঙ্ঘন পার এ মানব সমাজকে লজ্জানত করা নৃশংস ও হৃদয় ছুঁয়ানো মর্মান্তিক হত্যাকাণ্ড। এ ঘটনায় পুরো কাঁপিয়ে দিল মানব সমাজকে। হাসপাতালের বিছানায় নিজ মাকে পিটিয়ে হত্যা করল নিষ্ঠুর পাষাণ পুত্র সঞ্জীব সিং। করিমগঞ্জ সিভিল হাসপাতালের এ ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মানব সমাজ নিন্দনীয় অবস্থায় তীব্র নিন্দার প্রতিবাদের ঝড় উঠেছে। পাতারকান্দি সমষ্টির নলৌয়া গ্রামের বাসিন্দা রাজকুমারী সিং নামের এই বৃদ্ধা মা অসুস্থ ছিলেন বলে মাকে হাসপাতালে ভর্তি করেছিল সঞ্জীব সিং নিজেই। করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করেছিল নিজ মাকে শুক্রবারে, কিন্তু চিকিৎসক শনিবারে রক্ত পরীক্ষার কথা বলেছিলেন। চিকিৎসক জানান রোগীর শারীরিক অবস্থা স্বাভাবিক আছে, যথাসময়ে ঔষধপত্র পড়লে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঔষধপত্রের বদলে নিজ পুত্র শনিবার হাসপাতালের বিছানায় মা শুয়া অবস্থায় তাহারই পুত্র সঞ্জীব সিং হাত পা দিয়ে প্রহার করে এবং নিচে পড়ে যান এই বৃদ্ধা। সঙ্গে সঙ্গে চিকিৎসক ও কর্মী উপস্থিত হন, কিন্তু কিছু সময়ের পর এই বৃদ্ধা মৃত্যুর কুলে ঢলে যান। সঙ্গে সঙ্গে এই ঘটনার খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন এবং নিষ্ঠুর পুত্র সঞ্জীব সিংকে গ্রেফতার করেন। পুলিশ প্রশাসনের জিজ্ঞাসাবাদ এ বিষয়ে জোরদারভাবে চলছে। ছিল আজকের বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।